ॐ जवा कुसुम काष्ठं काश्यपेयं महादतिं दवान्तरिं सर्व पापग्न प्रणतोऽस्मि दिवाकरं दिव्यशङ्क तुषाराभ्यं क्षीरदानव सम्भवं नमामि शशिनं भक्ता शम्भमुकुटभूषणं धरणि स्तम्भ धरणि गर्भस्फोट विद्युत्पुञ्ज समप्रभं कुमारं शक्तिहस्तं च लोहिताङ्ग नमाम्यहं प्रियाङ्ग कलिकाश्रमं रूपिणं पतिं बुधं सम्य सर्वगुणप्रतं त्वां नमामि त्वां नमामि शशिनं सुतम् দেবতা মেশিনাঞ্চ গুরু কানক সন্দীপম বন্দে ভক্ত তিলকেশ কুমাম নবমী বৃহস্পতি হিম মুকুন্দ মৃণালবম দেতনম পরম গুরু সর্বশাস্ত্র প্রবক্তম ভার্গবম প্রণামহম নীলাঞ্জন ছয়া প্রক্ষম রবিষ্ণম মহাগ্রম ছায়া গর্ভ সমুদ বন্দে ভক্ত সনস্বরম অর্ধকায়ং মহাগ্রম চন্দ্র আদিত্য বিমর্দকম রৌদ্র রুদ্রতকম কুরু রাহু প্রণামহম তলাল ধূম শঙ্কর শঙ্কর আগ্রহ বিমর্দকম রুদ্র রুদ্রতাকম কুরুং ত্বাম কেতুং প্রণামহম ইতি ব্যাস বিরচিত নবগ্রহস্তত সমাপ্তম। শুভ অপরাহ্ন। নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আমরা আজ শিখবো হচ্ছে টেবিল অফ অ্যাসেন্ডেন্স থেকে কিভাবে লগ্ন নির্ণয় করা হয়। সেটি কিন্তু আপনাদের ওই যে বাইন্ডিং করা যে বইটি, এটির প্রথমেই রয়েছে টেবিল অফ অ্যাসেন্ডেন্স। আর দ্বিতীয় যে পার্টটি আমরা 1875 থেকে 2010 পর্যন্ত পেলাম, সেটা হচ্ছে এফিমেরিস, মানে ইয়ারলি এফিমেরিস। এই ইয়ারলি এফিমেরিস অর্থাৎ মানে বর্ষপঞ্জিকা বা উম, পঞ্জিকা লেখার যে গ্রন্থটি, যেটা দিয়ে পঞ্জিকা তৈরি করা হয়, সেই জিনিসটাই হচ্ছে এই অ্যাফিমেরিস। তো এইটা সংক্ষিপ্ত আকারে রয়েছে। তো আমাদের কথা হচ্ছে যে এই টেবিল অফ অ্যাসেন্ডেন্স এবং অ্যাফিমেরিস কেন গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা সফটওয়্যারের যুগে প্রবেশ করেছি। তো সফটওয়্যারের যুগে গিয়ে আমরা এই গাণিতিক অংশ ভুলে গেছি বা এগুলো প্রয়োজন মনে করি না। কিন্তু আপনারা দেখেছেন যে সফটওয়্যারে অনেক সময় 2-1 ডিগ্রি বা অনেক সময় সফটওয়্যার শুধুমাত্র সেট আপের কারণে 2-3-5 ডিগ্রি পর্যন্ত আপ ডাউন হয়ে যায়। তো তখন দেখা যাচ্ছে আমাদের দেশে হয়তো কিছু লোক হয়তো বলবেন যে আমার জন্ম সময় হচ্ছে 9টা থেকে 9টা 30-এর মধ্যে। আপনি তাহলে মিডিলে ধরে নিলেন যে 9টা 15। কিন্তু এমন এমন দেশের মানুষ আছে বা এমন এমন বিশেষ ব্যক্তিত্ব আছেন যারা গুরুত্ব দেন, তারা কিন্তু লিখে রাখবেন যে 9টা 10 তো 9টা 10, 9টা 12 হবে না। এবার আপনি যদি বলেন যে আমার লগ্ন তো শুরু হয়েছে 9টা 11 থেকে, পরের লগ্ন শুরু হয়েছে উম, এবার 9টা 11-র আগ পর্যন্ত আগের লগ্ন, তাহলে এই লগ্ন কোনটি? সফটওয়্যারে আপনাকে অনেক সময় সঠিকটা নাও দিতে পারে। তখন এই লগ্ন বের করার নিয়ম একমাত্র এই টেবিল অফ অ্যাসেন্ডেন্স থেকেই সম্ভব, যে অ্যাকুরেট লগ্ন কোনটা হবে। তাছাড়া ধরেন পঞ্জিকা, ও আমার কাছে তো এখানে পঞ্জিকাও নেই। ধরেন পঞ্জিকা তো আপনাদের কাছে রয়েছে। যেমন পঞ্জিকার শুরুতে প্রত্যেক মাসের লগ্নারম্ভ কাল দেওয়া থাকে। একটা পঞ্জিকাও নেই। যে লগ্নারম্ভ কাল দেওয়া থাকে ওখানে দেখেন যে 2 ঘন্টা, আপনারা একটু বের করে দেখেন, 2 ঘন্টা প্লাস মাইনাস একটা লগ্ন। তো দেখেন প্রত্যেক মাসের শুরুতে আমরা কিন্তু পাই যে প্রতি মাসের লগ্নারম্ভ কাল। তো লগ্নের আরম্ভকাল মানে পরের তারিখের শেষ কাল, এটা কিন্তু আমরা দেখলে ওখান থেকে বুঝি। কিন্তু এই লগ্নের ডিগ্রি কত, এটি কিন্তু আমরা বুঝি না। যে লগ্ন যেটা দেওয়া আছে, বলো দেখো রেকর্ডিং হচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে। তো দেখেন যে কোনো একটা মাসের শুরুতে আপনার পঞ্জিকায় একটু দেখে নেন যে লগ্নের আরম্ভকাল দেওয়া আছে আর রানিং দেখতে শেষের, পারেন অগ্রহায়ণ মাস। যে কোনো একটা মাস বের করেন।
1431 সালে যে কোনো একটা মাস বের করেন। শ্রাবণ মাস। হ্যাঁ, বের তিনশো করেন শ্রাবণ উননব্বই মাস। পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ, পৃষ্ঠা বলেন, সবাই সেই তিনশো পৃষ্ঠায় চলে যান। অষ্টাশি পৃষ্ঠা। 388। 388 পৃষ্ঠায় সবাই চলে যান। এখান থেকে একটু দেখে আসেন যে শ্রাবণ মাসের দৈনিক লগ্নারম্ভকাল বাংলাদেশ সময়ের প্রচলিত স্ট্যান্ডার্ড টাইমের ঘন্টা ও মিনিটে লিখিত। খুব মনোযোগ আকর্ষণ করব আমি সবার, কেন এই ক্লাস কিন্তু বারবার হবে না। দেখেছেন? হ্যাঁ স্যার, পেয়েছি। হ্যাঁ, যদি পেয়ে থাকেন তাহলে দেখেন, প্রথমে দিবা রাত্রি আলাদা করা আছে। দিবা হচ্ছে মানে সকাল 1 তারিখে দেখেন 7টা 47 থেকে সিংহলগ্ন শুরু, 9টা 59 পর্যন্ত সিংহলগ্ন। জি। 9টা 59 থেকে আবার কন্যা লগ্ন শুরু, 12টা 9 পর্যন্ত হচ্ছে কন্যা লগ্ন। 12টা 12টা 9 8 থেকে কন্যা শুরু দেখেন। পেয়েছেন বুঝি একটা এক দিন? মিনিট আগে না বুঝি, 1 মিনিট আগে না? 1 মিনিট 8 সেকেন্ডও আগে না, মানে ঘড়ির কাঁটা ঠিক 12টা যখন যখন 00 তখন 12। 12 কখনো বাজছে না কিন্তু। 11টা 59 মিনিট 59 সেকেন্ড, তার মানে কি 12টা, কখনো 60 কিন্তু বাজছে না। অর্থাৎ ওই মুহূর্তের আগ পর্যন্ত, যার জন্য বাংলা সময় দণ্ড বা মুহূর্ত গণনা করা হয়। বিশেষ করে এখানে কোনো সেকেন্ডও বাদ যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা পঞ্জিকার থেকে যে লগ্ন নির্ণয় করব, দেখুন অ্যাপিমেরিসের গুরুত্ব কোথায়। পঞ্জিকা হয়তো আমরা পাবো, সেটি অনেকেই জোগাড় করতে পারবেন যে আমরা 100 বছর 200 বছরের পঞ্জিকা জোগাড় করে নিলাম। তো জোগাড় করে নিলেন, ধরেন লগ্নের স্ফুট কিন্তু পাবেন না, কত ডিগ্রিতে লগ্ন এটা পাবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই পঞ্জিকা রচিত হয়েছে ঢাকা স্ট্যান্ডার্ড টাইম দিয়ে। বাংলাদেশ সময়ের প্রচলিত স্ট্যান্ডার্ড টাইমের ঘন্টা ও মিনিটে লিখিত, অর্থাৎ এটা ঢাকার টাইম। আপনারা যারা বাংলাদেশে আছেন দেখবেন ঢাকা আর খুলনা যে ইফতারের সময় দেখবেন যে 5 মিনিট 4 মিনিট ডিফারেন্স থাকে। ইভেন কি সিলেট বা ধরেন রংপুর, চট্টগ্রাম এইসব জায়গায় 2-3 মিনিটের কিন্তু ডিফারেন্স থাকে সব সময়। তাহলে ওই 3 মিনিট আপনারা কিভাবে ধরবেন, এটি কিন্তু বুঝতে হবে। স্যার ওই সময়ের ওই স্থানের লক্ষাংশ দ্রাঘিমাংশটাকে জানতে হবে। হ্যাঁ, সুন্দর। তো এই যে টেবিল অফ অ্যাসেন্ডেন্সের গুরুত্ব কেন, যেমন আমরা একটি জিনিস যদি আমরা জানি গুরুত্ব কোথায়, যেমন একটি হরোস্কোপ, যেমন আজকে মানুষরা একটি সুন্দর কমেন্ট করেছেন যে একটি হরোস্কোপ হাতের কাছে আসলো, হরোস্কোপ দেখিয়ে মানে জিজ্ঞেস করলো যে ইনার জন্ম দিনে না রাতে, ইনার জন্ম কোন তিথিতে, শুধুমাত্র একটি হরোস্কোপ দেবে আর কিছু দেবে না। তো তিথিটি কি, হয়তো স্যার তিথির কাছাকাছি যেতে হবে, এটি রাতে জন্ম না দিনে জন্ম এটি বের করতে হবে। তো এটি হরোস্কোপ থেকে কিভাবে বের করা সম্ভব? হ্যাঁ স্যার সম্ভব, সম্ভব স্যার। অবশ্যই সম্ভব। হ্যাঁ, জি স্যার। কারণ হচ্ছে যদি সফটওয়্যার থেকে আমরা বের করতে অভ্যস্ত হই তাহলে কিন্তু সম্ভব না। কিন্তু এই অ্যাফিমেরিস বা টেবিল অফ অ্যাসেন্ডেন্স থেকে যদি আমরা বের করা শিখি, তাহলে আমরা পরিপূর্ণভাবে এটা বলতে পারবো, একটি হরোস্কোপ দেখলে এটা বলা সম্ভব। তার জন্য হচ্ছে এই অ্যাফিমেরিস বা টেবিল অফ অ্যাসেন্ডেন্সের এত গুরুত্ব। তাছাড়া অক্ষাংশ দ্রাঘিমাংশ অনুযায়ী স্যার তিথির অন্তিম স্যার কাল সর্বত্র সমান। হ্যাঁ এখানে আরেকটা আরেকটা বিষয় বলি স্যার, আমি হরোস্কোপ হ্যাঁ দেখেই অক্ষাংশ দিনে না রাতের জন্ম সেটা বের করা সম্ভব। রবিটাকে খেয়াল করলে, হ্যাঁ, রবিটাকে রবিটাকে খেয়াল খেয়াল করলে কেন, শুধু রবি দিয়ে খেয়াল করলে হবে কেন? না রবির স্যার, সঙ্গে রবি যে চন্দ্রকে লাগবে না, লগ্নকে লাগবে না? না বলি স্যার, রবির সপ্তম থেকে যখন রবির যখন লগ্ন অষ্টমে চলে যাবে রবি থেকে, হুম হুম তখনই স্যার রাত্রে চলে গেল, হুম। হ্যাঁ, তখনই আর রাত্রে রাত। বিশেষ এইটা তো জায়গায় চন্দ্রকেও এইটা তো প্রাধান্য যারা দিতে হবে, হাতে যে কলমে চন্দ্র কোন বের জায়গায় করেছে আছে, কত ডিগ্রিতে তাদের আছে, এই কোন নক্ষত্রে মুখস্থটা আছে, এটা হবে। তো যারা প্রয়োজন আছে। সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট তারা তো ক্লিক করে সফটওয়্যার দিয়ে বের করবে, তাদের তো আর ওই হিসাবটা আসবে না। জি না এটা স্যার, কিন্তু এটাই বুঝতে হিসাব হবে। আসবে না স্যার। তো এই যে তিথির অন্তিমকাল যদি সর্বত্র সমান হয়ে থাকে, তাহলে তিথি কেন কোনোদিন
সকাল 6টার মধ্যে শেষ হচ্ছে, কোনোদিন 8টায় হচ্ছে, কোনোদিন 9টায় হচ্ছে, কোনোদিন 10টায় হচ্ছে, কোনোদিন 2টায় হচ্ছে, বা রাত 3টায় হচ্ছে, এটা হচ্ছে না? জি স্যার, হয়েছে স্যার। এটা ওই যে আপনার মানে সময়ের যে স্পুট নির্ণয় করতে গিয়ে 1 মিনিট 2 মিনিট আগে পিসের কারণে আগে পিছে হয়ে থাকে। না না, আগে পিছের জন্য না। যেমন আপনারা ওই যে শ্রাবণ মাস দেখতেছেন, কত পৃষ্ঠা যেন শ্রাবণ মাস দেখলাম, আষাঢ় শ্রাবণ। শ্রাবণ 388। মাস দেখলেন, শ্রাবণ তিন মাসের 1 তারিখে তিনশো একটু যান। 1 তারিখে দেখেন 388। বুধবার, একাদশী তিথি আছে হচ্ছে সন্ধ্যা 6টা 40 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত। তাহলে পরের দিন সন্ধ্যা 6টা 40 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত দ্বাদশী থাকার কথা, তা কিন্তু নেই। দেখেন 2 তারিখ দেখেন, দ্বাদশী তিথি আছে সন্ধ্যা 6টা 55 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত। তাহলে 15 মিনিট কিন্তু বেড়ে গেছে তিথির অন্তিম কাল, তিথির সময়কাল, সময়কাল বেড়ে গেছে কিন্তু 15 মিনিট। দেখেন, একটু দেখে আসেন, পঞ্জিকাটা দেখে আসেন, না হলে বুঝবেন না এই গুরুত্বটা। স্যার এটা এই 386 পেজ না, পয়লা শ্রাবণ। হ্যাঁ, 86। 388 89 90, 390 পৃষ্ঠা, 90। 390। 90 91 পৃষ্ঠায় দেখেন। 90 পৃষ্ঠায় বুধবার, পয়লা শ্রাবণ, বাংলাদেশ 2রা শ্রাবণ, ইংরেজি 17 জুলাই, হিজরি 10 মহরম। তারপরে হুম। আছে 3টা লাইন পরে বুধবার, মুখ্য হুম। গৌরচন্দ্র আষাঢ় শুক্লপক্ষ, একাদশী তিথি। তারপরে আছে সন্ধ্যা 6টা 40 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত। তারপর দ্বাদশী আরম্ভ। দেখেছেন? হ্যাঁ স্যার। দেখলে এইবার ঠিক পরের দিন চলে যান। 2 তারিখ, 2রা শ্রাবণ, বাংলাদেশ 3রা শ্রাবণ, 18ই জুলাই, এদিন বৃহস্পতিবার। দেখেন সন্ধ্যা 6টা 55 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত, তারপর ত্রয়োদশী আরম্ভ। মিনিট বাড়ছে তার তিথি। হুম। হুম। পনেরো তাহলে এই মিনিট যে 15 মিনিট বাড়ছে, এই একদিনের মধ্যে তিথি 15 মিনিট বাড়লো। হুম। এই যে কোন তিথিটা কতদিন কতটুকু বাড়বে বা কমবে, কেন কমে কেন বাড়ে, এগুলো সফটওয়্যার থেকে শিখিয়ে দেবে না। এটা এফএমআরএস থেকে শুধুমাত্র বের করতে গেলে তবেই না অনুধাবন করা যাবে যে আমাদের কিভাবে এটি বের হবে। যদি ত্রয়োদশী আবার 6টা 40 পর্যন্ত, হ্যাঁ দেখেন। পরের দিন আবার হ্যাঁ 15 মিনিট কম। হ্যাঁ, পরপর দেখে নেবেন। তারপর চতুর্দশী আছে দেখেন সন্ধ্যা 7টা 8 মিনিট পর্যন্ত। আবার পরের দিন পূর্ণিমা আছে দেখেন বিকাল 4টা 44 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত। দেখেন কয় ঘন্টা পিছিয়ে গেছে, 3 ঘন্টা পিছিয়ে গেছে। তাহলে এখানে একটি কথা বলতে চাচ্ছি, এইবার আপনারা 485 নাম্বার পৃষ্ঠা চলে যান। 485, একজন একটু পড়েন। 485 নাম্বারে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট 1431, যে কোনো একজন পড়েন, যে ভালো পড়তে পারেন একটু পড়েন। মানুষরা কি পঞ্জিকা পাননি এখনো না? পাঠানো হয়েছে, একটা বড় একটা মাঝারি, দুটো পাঠানো হয়েছে। পড়েন, যে কোনো আমি একজন, পড়ি। কিশোরী মোহন বাবু পড়েন। বুঝছি, আমি পড়ি। স্যার শুরু থেকে হ্যাঁ বিভিন্ন বলুন। স্থান বলবো একদম অনুযায়ী। উপর থেকে। শ্রী হ্যাঁ শ্রী অবশ্যই। শারদীয়া আমি দুর্গাপূজা। সময় নির্ঘণ্ট 1431, একটু পড়েন। হ্যাঁ। বিভিন্ন স্থান অনুযায়ী অক্ষাংশ দ্রাঘিমাংশের তারতম্য সূর্যোদয়, সূর্যাস্ত, পূর্বাহ্ন, বারবেলা, কালবেলা, কাল রাত্রি ভিন্ন প্রকার হয়ে থাকে। আবার তাছাড়া একটু থামেন, স্থান। একটু একটু একটু, যে বিভিন্ন স্থান অনুযায়ী অক্ষাংশ দ্রাঘিমাংশের তারতম্য, হ্যাঁ। সূর্যোদয়, সূর্যাস্ত, পূর্বাহ্ন, বারবেলা, কালবেলা, কালরাত্রি ভিন্ন প্রকার হয়ে থাকে। হ্যাঁ। তাহলে কি হচ্ছে, স্থানীয় অক্ষাংশের উপর নির্ভর করতেছে। তাহলে ঢাকার অক্ষাংশ আর খুলনার আপনার ওই পাইকগাছার অক্ষাংশ, ইভেন কি খুলনার অক্ষাংশ আর পাইকগাছার অক্ষাংশ ভিন্ন, এক নয়। হ্যাঁ। যেমন আচ্ছা। আপনার কলকাতার অক্ষাংশ বা দিল্লির অক্ষাংশ আর ত্রিপুরার অক্ষাংশ কিন্তু টিটু বাবু এক নয়। না এটা স্যার বুঝতে পারছি, এটা তো তো এই এই স্যার লঙ্গিচুড এটিচুডের জন্য অক্ষাংশ দ্রাঘিমাংশের জন্য এগুলি পরিবর্তন হয়। হ্যাঁ, তাহলে প্রথম প্যারার মধ্যে চলে গেল। তাছাড়া স্থান ভেদে, হ্যাঁ পরের অংশ পড়েন।
তাছাড়া স্থানভেদে দিবামান ও লগ্নাদির সামান্য পার্থক্য হওয়া স্বাভাবিক। তাহলে স্থানের গুরুত্ব বেশি। দেখছেন, প্রথমেও বলেছে স্থান, দ্রাঘিমাংশ অক্ষাংশ দ্রাঘিমাংশ আসতেছে তাও স্থান অনুযায়ী। পরেরটায় বলা হয়েছে যে তাছাড়া স্থান ভেদে দিবামান ও দিবামান লগ্নাদির সামান্য সামান্য পার্থক্য হওয়া পার্থক্য স্বাভাবিক। হওয়া স্বাভাবিক। হুম কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সময় বিভিন্ন স্থান অনুযায়ী অক্ষাংশ দ্রাঘিমাংশের তারতম্য, সূর্যোদয় সূর্যাস্ত, পূর্বাহ্ন, বারবেলা, কালবেলা, কাল রাত্রি ভিন্ন প্রকার হয়ে থাকে। হুম তাহলে ওই যে সময়ের জন্য হচ্ছে এটা, বুঝতে পেরেছি আমরা। সময় এবং স্থান। হ্যাঁ, সময় এবং স্থানের জন্য, মানে সময়ই তো স্থানের কারণে সময় হচ্ছে, হ্যাঁ, আর সেই সময় অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে। দেখেন, এইবার পরে যান। তাছাড়া স্থানভেদে দিবামান ও লগ্নাদির সামান্য পার্থক্য হওয়া স্বাভাবিক। হুম কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সময় উল্লেখ করা সম্ভবপর নয়। হুম এখানে একটু থামেন। যেমন দেখা যাচ্ছে আমাদের এখানে কানাডা থেকে একজন তো ক্লাস করেন, আপনারা দেখেছেন। ত্রিপুরা থেকে টিটু দাস বাবু আছেন। তাছাড়া ধরেন দেবদাস কার্জি বাবু কলকাতার ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গা থেকে আছেন। আর ধরেন আমাদের কই সুবীর মহন্ত বাবু, উনি ওয়েস্ট বেঙ্গলের কোনো এক জায়গায় আছেন। তাহলে এই ওয়েস্ট বেঙ্গলের দুই জায়গারই কিন্তু সময় এক নয়। এমনকি এই ত্রিপুরা টিটু বাবুর ওইখানকার অক্ষাংশ কিন্তু এক নয়। না আবার স্যার, ক্যানাডা তো দূরের কথা, আর বাংলাদেশ তো থাকলোই ভিন্ন। আসেন এইবার পরেরটা। বাংলাদেশ স্ট্যান্ডার্ড সময়ের অনুযায়ী তিথির অন্তিমকাল সর্বত্র সমান। আসলে কি সমান? ওখানে আমরা কি দেখে আসলাম? না সমান তো পেলাম না। না স্যার, স্যার, হুম? বাংলাদেশের স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী বলছে যে বাংলাদেশের সময় অনুযায়ী তিথির অন্তিমকাল সর্বত্র সমান। না, আমরা যে ওইখানে একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং পূর্ণিমা পর্যন্ত দেখে আসলাম, তা কি সমান? কিন্তু সময় সমান হয়নি। হুম সময় সমান পরেরটা হয়নি। পড়েন। হ্যাঁ, হয়নি, তাহলে সমান নয়। আর এবার আসেন। তাই তো স্ব স্থানীয় তো বারবেলা কালবেলা পরিত্যাগ পূর্বক পূজা আরম্ভ কর্তব্য। স্থানীয় তারপরে যথারীতি। সূর্যাস্ত থেকে এটা দ্রুত পড়ে যান, এটা আর প্রয়োজন নেই, আপনি দ্রুত পড়ে যান। স্যার এইটা বুঝিনি স্যার, এই যে স্থানীয় বাংলাদেশের সূর্যাস্ত স্ট্যান্ডার্ড থেকে অনুযায়ী। সূর্যোদয় বাদ দিলে দিবামান ঘন্টা পাবেন। ওই দিবামান ঘন্টাকে 8 দ্বারা ভাগ করলে জামার্দ হয়। অতঃপর স্থানীয় দিবামান ঘন্টাকে 3 ভাগ করলে তার সাথে সূর্যোদয় যোগ করলে প্রথম ভাগ পূর্বাহ্ন হবে। যে সকল দেশের দুর্গাপূজার সময় উল্লেখ করা হয়নি সেই সকল দেশে উক্ত প্রকারে পূজা কর্তব্য। হ্যাঁ, আর দরকার নেই, ধন্যবাদ আপনাকে। তাহলে এই অ্যাপিমেস থেকে আমরা যেটি বের করব সেটি হচ্ছে আমাদের জন্য বুঝতে এবং সঠিক জায়গাটিতে নক করতে সুবিধা। এটা হচ্ছে অ্যাপিমেরিসের গুরুত্ব, বা টেবিল অফ অ্যাসেন্ডেন্সের গুরুত্ব তো আর বলে বোঝানো যাবে না। এটি হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় অনুযায়ী সেই জায়গার সময়কে ধরে দিতে সহযোগিতা করে। যেটা এক থেকে আপনারা দেখেন প্রথম পৃষ্ঠা থেকে কত পর্যন্ত হচ্ছে টেবিল অফ অ্যাসেন্ডেন্স, আমি দেখাই দিচ্ছি 105 সম্ভবত। আমরা ক্লাসে যাওয়ার আগে আমরা একবার একটু বুঝে নিই। 111 112 পর্যন্ত দেখেন, 112 পর্যন্ত। আপনারা 110 11 12-তে যান। 110 11 12। স্যার, এটা আপনার যে ছবিটা পাঠিয়েছেন এই ছবিটার উপরে ওর বলুন। ভিতর না, ওর ভিতর না, এটা আলাদা। এটা টেবিল অফ অ্যাসেন্ডেন্স। ওইটা তো আমাদের কাছে নেই বইটা। হ্যাঁ হ্যাঁ, ওটা পরে দেখতে পাবেন, একটু ধরেন, বা তার আগেও চলে যেতে পারেন। 101 2, 101 2 থেকে ওই 11 পর্যন্ত একটা না। দেখেন, যে কোনো একটা পৃষ্ঠা টুক করে একজনে ধরে তো একটু পড়ে দিতে পারেন। 101 পৃষ্ঠা দেখেন, 101 পাইছেন?
101 পৃষ্ঠা, এই যে দেখেন 101 পৃষ্ঠায়, এই যে দেখেন। হ্যাঁ, তা আপনি একটু পড়েন, প্রথম থেকে পড়েন, পরপর কয়েকটা দেশের নাম এখান থেকে পড়ে যান, স্থানের নাম দেখেন। নিরুজ দা, আমরা সহযোগিতা করেন, স্যারের সহযোগিতা করেন, আমরা ছবি পরে পাশাপাশি দিলে শুনতে পাই। পাঠাবো, এটা পরে একটু পরে একটু দেখি। এখানে দেশ বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন, ওই যে হ্যাঁ, স্থান আছে প্রথমে। প্রথমে হচ্ছে প্লেস আদিলাবাদ, আদিলাবাদ এপি, আচ্ছা, লঙ্গিটিউড আপনি একটু সহজে এই বাংলাদেশ ভারতের মধ্যে চলে যান। বাংলাদেশ, ভারতে গেলে তো তো 108 বাংলাদেশ। চলে যান, 106, না 108, 108। হ্যাঁ স্যার, দেখেন 108 এখানে বরিশাল। মার্ক করা আছে, এই যে 108 স্যার। হ্যাঁ দেখেন বরিশাল প্রথম। হ্যাঁ, বরিশাল প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি লঙ্গিটিউড আছে 22°42'। হ্যাঁ, তারপরে ল্যাটিটিউড আছে দেখেন, 22°42', আর লঙ্গিটিউড আছে 90°22'। হ্যাঁ এইটুকু একটু ধরে রাখেন, সবাই ধরে রেখে তারপরেরটা আছে কি, বগুড়া। বগুড়া, হ্যাঁ দেখেন বগুড়া বগুড়া হচ্ছে আছে 2451। 24°51'। লঙ্গিটিউড আছে 89°23'। দেখেছেন? তারপর চিটং আছে। আর দরকার নেই, আর দরকার নেই। বরিশাল আর বগুড়ার মধ্যে শুধু ল্যাটিটিউড এবং লংজিটিউডের মধ্যে পার্থক্য দেখেন কতটুকু, আপনারা যার যার কাছে আছে একটু দেখে নিন। দেখেছেন? এখানে তার আরেকটু লক্ষ্যগুলো দেখা যায়, এক জায়গায় 1 মিনিট যোগ হয়েছে, আবার বগুড়াতে গিয়ে 2 মিনিট মাইনাস হয়েছে। সেটা মাইনাস প্লাস করার নিয়ম, আমরা নিয়ম বলে দেবো, সেই নিয়ম পরে অনুযায়ী করা যাবে, এটা টাইম কোনো কারেকশন সমস্যা পরে। নেই। হ্যাঁ এটা টাইম। ঢাকা দেওয়া আছে 23°42'। আর এবার বরিশাল আছে কিন্তু 22°42'। তাহলে 1 ডিগ্রি কিন্তু ঢাকার সঙ্গে ওর একটু নিচে ঢাকা, দেখেন কিন্তু পার্থক্য রয়েছে, ফুল 1 ডিগ্রি পার্থক্য ঢাকা আর বরিশালের, দেখছেন নিরোজ বাবু? হ্যাঁ বরিশাল, স্যার, বগুড়া, তারপর চাঁদপুর, চিটাগং, কুমিল্লা, চিটং। কক্সবাজার, তারপর ঢাকা। হ্যাঁ, দেখছেন? ঢাকা স্যার, ল্যাটিটিউড 23°42', লঙ্গিটিউড 90°25'। হ্যাঁ, তাহলে এখানে 3 মিনিটের, মানে লংজিটিউডে হচ্ছে 3 মিনিট, আর ল্যাটিটিউডে আছে 1 ডিগ্রি, ফুল 1 ডিগ্রি। একদিক। দেখছেন? হ্যাঁ এইবার ওইখান থেকে একটু আহ ভারতের একটা রাজ্যের দিয়ে দেন সঙ্গে সঙ্গে, একই সঙ্গে। এর আগের দিকে আছে ধরেন, পাকিস্তান আছে স্যার এখানে। পাকিস্তান কেন, ভারতেরটা বলেন, আমাদের তো পাকিস্তানের শিক্ষার্থী নেই, তাহলে বলেন। না, ভারত তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, পাকিস্তানের আহ, বহালপুর হচ্ছে হচ্ছে ল্যাটিটিউড হচ্ছে 90°24', এবং লঙ্গিটিউড হচ্ছে 71°40'। আবার দেখেন সময় কিন্তু আধা ঘন্টা, হ্যাঁ, পাকিস্তানের সাথে হায়দ্রা কত সময় পার্থক্য। আবার হায়দ্রাবাদ ধরলে দেখা যাচ্ছে ল্যাটিটিউড হচ্ছে 25°23'। আবার লঙ্গিটিউড হচ্ছে 68°21'। হুম। তো এই যে পার্থক্যগুলো, এই পার্থক্য ধরার জন্য হচ্ছে আমাদের এই টেবিল অফ অ্যাসেন্ডেন্স গুলো আমাদের প্রয়োজন। স্বপনবাবু বুঝতে পেরেছেন? আপনি বলেছিলেন যে হ্যাঁ এটার স্যার। গুরুত্ব কেমন, এখনো গুরুত্বের হ্যাঁ জায়গায় আমরা যাইনি। তাহলে আমরা কত সালে বের করতে যাচ্ছি? হ্যাঁ আমরা স্যার। আগে সালে একটু ক্লাসে প্রবেশ করি। আর নীরজ বাবু, যখন আমরা লগ্ন হ্যাঁ নির্ণয় স্যার। করব, হ্যাঁ, তখন কি আমরা এই টেবিল অফ অ্যাসেন্ডেন্স থেকে যে পৃষ্ঠা যেটা দেখবো সঙ্গে সঙ্গে কি আপনি পাঠাতে পারবেন? হ্যাঁ স্যার, চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইবার আমরা চলে যাই 1900 কত সাল, 78 নাকি? 61 পাঠাইছিলাম স্যার ও, সবাইকে উনিশশো একটু। একষট্টি হ্যাঁ, এবার চলে যান সবাই 1961-তে চলে যান। যে বুঝবেন না সে কথা বলবেন, সবাই ভিডিও অন করুন। স্যার এই বুঝতে ক্লাসটা না তো পারলে আমাদের, কথা বলবেন, এটা পরবর্তীতে কোনোভাবেই কিন্তু বোঝানো এটি সম্ভব হবে না। এই ক্লাসটা স্যার আমাদের কিন্তু করিয়েছেন, এই যে কিভাবে লগ্ন নির্ণয় করা হয় হুম আমাদের হুম, কিন্তু আমরা আপনি প্র্যাকটিস। পেয়েছেন, আপনি সহযোগিতা করবেন আজকে।
না আমি তো স্যার বইও নেই, তবে একটা না দরকার নেই কিন্তু অন্যান্য স্পোর্ট গুলো এগুলো আপনিও একটু সহযোগিতা করেন। দেখেন প্রথম বইটা নেই। 1961 সালের 10 নম্বর পৃষ্ঠায় দেখেন, উনিশশো বইটা একষট্টি সালের পৃষ্ঠা নাম্বার 10, যে কোনো দশ একটা তারিখ লেখেন আপনারা, এখান থেকে যে 10 দশ কোনো না একটা তো তারিখ। 70 স্যার, 70 নম্বর স্যার, 1961 70। 70 স্যার, এডি। 1900 কত সাল গেছে? 61 তো 61। 72। 1961, 1961। 61 72। 10 নম্বর পৃষ্ঠা দিয়ে শুরু না? না না 70, 70। 71। স্যার 72। 70 এবং 71 দেখাচ্ছে। এখানে ও, দুইটা 61 বিষয় আছে দুইবার স্যার। আসছে, আচ্ছা আচ্ছা সরি সরি, ওখানে 61 দুইবার প্রিন্ট হয়েছে দেখেন। 72। না স্যার, মনে হয় স্যার হ্যাঁ। দুইবার না, এটা একটা হচ্ছে তিথি, আর একটা হচ্ছে না না, দুইবার হতে পারে স্যার। 61 সাল দুইবার আছে। একটা ও, হচ্ছে 1951 থেকে 61 পর্যন্ত একটা বই, এবং 1961 থেকে আবার 71 পর্যন্ত একটা বই, কিন্তু আমাদের ও, স্ক্যান করার সময় 61 আর বাদ দেয়নি, এই জন্য বুঝছি ওর পরের পেজে আবার দেখেন 61 আছে। এই পৃষ্ঠাটা বাদ দিয়ে দিলে হতো, মানে ছিঁড়ে ফেলে দিলে ঝামেলা কমে যায়, কিন্তু এই পৃষ্ঠাটা হ্যাঁ এর হ্যাঁ, ভিতরে রয়ে বুঝছি, গেছে। বুঝতে পারছি। আর তো এইবার সমস্যা দেখেন, নাই স্যার, তাহলে হ্যাঁ 70 70 পৃষ্ঠা নম্বর থেকে ধরে পৃষ্ঠা বেশি আছে ছাড়া এর ভিতর কোনো পেজ কম নাই, আমি চেক কম নাই। দিয়েছি। না না ঠিক আছে, এটা দুইটা স্টেপে প্রিন্ট হওয়ার জন্য ডাবল হয়ে গেছে। হ্যাঁ মানে এর বিষয়টা হচ্ছে ওইখান থেকে তালা বের করে দেখাবো। পাওয়া গেছে স্যার, 10 ওই যে নম্বর আপনি পেজ যে পাওয়া। কাছে আছে উঁচু করে ধরে, সুভাষ বই বাবু দেখালেন না? একটু উঁচু করে দেখান যে 71 থেকে কত পর্যন্ত আছে, 71 টু 81, ওইভাবে ছোট ছোট বই আকারে থাকে, 10 হ্যাঁ বছর হ্যাঁ, 5 বছর করে থাকে। আমার কাছে স্যার এভাবেই আছে, মানে 10 বছর হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ, কাছে এভাবে। ওইভাবে থাকে। তো ওই একটা পৃষ্ঠা বেশি প্রিন্ট হয়েছে। তো এবার 70 পৃষ্ঠার প্রথমে চলে যান, দেখেন 1961 সাল দেওয়া আছে লংজিটিউড অফ মুন হুম। প্রথমে। জি। এইবার ওর সঙ্গে দেখেন সাকারা দেওয়া আছে 1982 83, সামবাদ সাল আছে 2017 18, তারপরে মার্চের 17 টু নভেম্বর 9, তারপরে আছে বাংলা সাল বিএস, দেখেন বিএস হুম ওইটা হচ্ছে হুম। বাংলা সাল 1967 68। এটা একটু বুঝে আসতে হবে যে 1967 68 কিভাবে হলো। স্যার 1900 1300। কই 1300। ওই সরি 1367 68, দেখেছেন রেকর্ডিং এর মধ্যে মারাত্মক। আচ্ছা 1367 68, এইবার শুরু হচ্ছে বাংলা সাল শুরু হচ্ছে এপ্রিলের 14 থেকে, ব্র্যাকেটে দেখেন এপ্রিল 14। হুম। তারপরে হ্যাঁ কলা স্যার। মেলা সাল আছে 1136 37, আরে আপু, এটা শুরু হয়েছে আগস্টের এখানে 17 তো বাকি থেকে। আসছিলাম। তারপরে আছে 13 প্লাভা, এগুলো আমাদের দরকার নেই, মার্চ 17 থেকে এপ্রিল 13 পর্যন্ত। এইবার আমরা চলে যাই জানুয়ারির 1 তারিখ। জি বলেন। জানুয়ারির 1, আগে দেখা শিখে নেন তারপরে ছক বের করা শিখেন। জানুয়ারির 1 এটা তারিখে মনে আছে দেখেন 17/9 ব্যাংক ডেট, হুম। দেখেছেন? দেখেছি স্যার, এগুলো কি 17/9 একটু তার মানে বের কি? করতে। 9 হচ্ছে বাংলা মাস, 17 হচ্ছে তারিখ। তাহলে তারিখ। 9 মাস মানে কোন মাস? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ, মানে হুম। 17ই পৌষ হচ্ছে 1 জানুয়ারি। কারো কাছে জি। যদি ক্যালেন্ডার সফটওয়্যার থেকে থাকে যে বাংলা ইংরেজি তারিখ মিলানোর, সে মিলায় দেখতে পারেন, সেখানেও কিন্তু 2 1 দিনের গরমিল থাকে, কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল ভারতীয় যে বাংলা তারিখ, সেই তারিখের সঙ্গে ইংরেজি তারিখটা বের করা, দেখেন। এটা 1970-এর বলতেছেন না স্যার? হ্যাঁ এটা 1970-এর বলতেছেন না? 1961। 1961 61। 70 পৃষ্ঠা দাদা, 1961 70 পৃষ্ঠায় জানান। 1961 সাল যান, উপরে যে 1961 এডি দেওয়া আছে না, ওই রকম 1961-তে হ্যাঁ চলে যান। হ্যাঁ, গেছি। 1970 যেমন দেখেছিলেন ওই রকম হ্যাঁ, 1961 পেজে চলে যান। 61-তে গেছি। হ্যাঁ, এবার 70 পৃষ্ঠার বাম পাশে প্রথম দেখেন, স্বপন বাবুর আগ্রহটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ তাহলে 17ই পৌষ, যদি কারো কাছে 1 জানুয়ারি 17ই পৌষ, অনেকের কাছে ওই যে অ্যাপস থাকে না, যে বাংলা ইংরেজি তারিখ দিয়ে বংপঞ্জিকা এসিয়ে অনেকের মোবাইলে আছে না, একটু বের করে দেখেন।
এইবার পরের মাস ফেব্রুয়ারির 5, দেখেন 22 মাঘ, মানে 22-10 আছে, মানে 22শে মাঘ আছে। হ্যাঁ স্যার। আঙ্গুলটা জানুয়ারির ওখানে দিয়ে পরের ফেব্রুয়ারি মাস, তারপরে মার্চ, তারপরে এপ্রিল, তারপরে মে, এইভাবে লাইন দিয়েই তো দেওয়া আছে। তো আমি যখন ফেব্রুয়ারি বলছি, সবার তো ফেব্রুয়ারিতে আঙ্গুল যাওয়ার কথা। গেছে স্যার। পেয়েছি। পেয়েছেন? তো ফেব্রুয়ারির 3 তারিখ না কত, ফেব্রুয়ারি 5, 5 5ই তারিখ স্যার। ফেব্রুয়ারি আছে 22শে মাঘ, অক্টোবর এটা হচ্ছে বাংলা তারিখ। স্যার আপনার আতসী কাজটা নিয়ে নেন স্যার, আপনার সুবিধা হবে স্যার। আমি এটা নিয়েছি স্যার, আমার জন্য সুবিধা হচ্ছে। আমার এখানে আতসী কাজ নেই। ও স্যার। আচ্ছা, এখানেও নেই, ওখানে স্টুডিওতেও নেই। তবে এখানে আলো কম, আমার এই ফটোকপির উপরে আলো পড়তেছে, আসলে ফটোকপি দেখা যাচ্ছে না, বই দেখতে সুবিধা বেশি। তালা দেওয়া রয়েছে, তাহলে তো বই বের করে ফেলতে পারতাম। একটা ইশারে বই বের করে। হ্যাঁ বাবা। সাধনদা পাওয়া গেছে? হ্যাঁ 61 আপনার মানে 70। হ্যাঁ, ওটা খুলে ওই লাল বইগুলো বের করেন। অনেকে এসে জিজ্ঞেস করে, আমার তো ফাল্গুন মাসের এত সালের ফাল্গুন মাসের এত তারিখে জন্ম, ইংরেজি তারিখ খুঁজে পায় না। হ্যাঁ, এটা দেখে চট করে বের করে দেওয়া সম্ভব। এখান থেকে হচ্ছে বাংলা তারিখ কত, ইংরেজি তারিখের সঙ্গে কোন তারিখটা হবে। যেমন 1 তারিখে যদি জানুয়ারির রবিবার হয়, দেখেন 1 তারিখ 17ই পৌষ রবিবার, সানডে। সবাই একটু খেয়াল করেন। আমি এটা 61 একটু বইটা বের করে নিই, তা নাহলে আসলে আমার চোখের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আলো নাই তো কিন্তু স্যার এখানে। এখানে কিন্তু কোশ্চেন আছে কিন্তু স্যার। হ্যাঁ বলেন। এই যে যেমন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাঝখানে ডেটের গ্যাপ আছে, জানুয়ারি 1, তারপরে 8, 15, 22, 29। এইটাই তো মূল বিষয়, এটা বুঝতে হবে, বিধায় তো আঙ্গুলটা ওখানে চেপে ধরে রাখতে বলতেছি। আঙ্গুল যেন কারো না সরে। দেখে চেপে ধরে 7 তাহলে দিন পর পর 1 তারিখ 17ই পৌষ হচ্ছে যদি সানডে, দেখেন কারো তার কারো উপরে কাছে সানডে লেখা এরকম আছে। ছোট স্কেল থাকে, স্কেল যদি থাকে কারো কাছে, ওইটা সাথে নিয়ে বসেন, সুবিধা হবে। এরকম ছোট স্কেল থাকলে। আর সেই উত্তর দিলে বাকি সবাই যারা ওই মোবাইলে দেখতেছেন, তারাও ওখান থেকে বুঝে নিতে পারবেন। এবং এতে ঘা লাগলে ল্যাপটপ পড়ে যাবে। দেখেন 1 জানুয়ারি হচ্ছে রবিবার, তাহলে 2রা জানুয়ারি কিন্তু নেই। 8ই জানুয়ারি আবার রবিবার আছে পরের লাইনে। জি। তাহলে 2 তারিখে সোমবার। হুম। ক্যালেন্ডার সিস্টেমে দেখেন, জি, 2 বুঝে তারিখ ফেলছি। সোমবার, 3 তারিখ মঙ্গলবার, 4 তারিখ বুধবার, 5 তারিখ বৃহস্পতিবার, 6 তারিখ শুক্রবার, 7 তারিখ হচ্ছে শনিবার, 8 তারিখ হচ্ছে আবার গিয়ে রবিবার। বুঝে ফেলছি স্যার। এবং এবং 8 এটা শুধু তারিখে আছে দেখেন মুনেরটাই 24শে বলতেছে। পৌষ। তাহলে 17ই পৌষে হচ্ছে 1 তারিখ, 24শে পৌষে হচ্ছে 8 তারিখ। জি, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার। এখানে আরেকটা আছে, ওই যে মুনের উপরে যেটা লেখা লঙ্গিটিউড অফ মুন, এখানে লেখা আছে at 5:30 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, মানে হ্যাঁ, সূর্যোদয়। হ্যাঁ, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আইএসটি টাইম, জি। মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের স্পুট গুলো। কিন্তু টাইমের সঙ্গে তারিখের কোনো সম্পর্ক নেই। আমরা তারিখের তারিখ। জায়গায় আসি, হুম। তারপরে আমরা তারিখে যাব। তারিখের সবল বাবু সম্পর্ক ধরতে হবে না, পেরেছেন? কিন্তু যখন স্থান ধরতে চেঞ্জ পারলে আঙুল আর করবো নামানো যাবে না স্যার। কিন্তু। হ্যাঁ, হ্যাঁ ধরতে স্যার পারছি স্যার। স্থান যখন চেঞ্জ করব তখন আবার টাইম চেঞ্জ হবে। হ্যাঁ, এটা ইন্ডিয়ান টাইম থেকে আমাদের বাংলা টাইমে আসা কোনো বিষয় নয়, এটি সহজ। ওটা পরে এই আপনারা কারেকশনটা তো শিখে যাবেন, দেখাবেন আগে স্যার। এখান থেকে দেখা শেখেন। এইবার ধরেন জি। এখান থেকে আমি বললাম যে মে মাসের 10 তারিখ কি বার, বের করেন, আপনারা বের করেন, বলেন মে মাসের 10 তারিখ কি বার, বাংলা ইংরেজি দুটোই বলেন। 7, 8, 10ই মে 1961। বুধবার। বুধবার। বুধবার স্যার। কিভাবে বের করলেন এবার বলেন?
দেখেন 7 তারিখ রবিবার, 8 তারিখ সোমবার, 9 তারিখ মঙ্গলবার, 10 তারিখ হচ্ছে বুধবার। জি এবার বাংলা কত? 24শে বৈশাখ, 24, 25, 26, 27শে বৈশাখ। জি জি কত সাল? কে বলতে পারেন দেখি? 27শে বৈশাখ বৈশাখ কত বৈশাখ সাল? বৈশাখ হইলে 1137 68 হবে, 68 1368 1368 হবে স্যার। 1368 সুন্দর, 1368। মানে অর্থাৎ তার আগ পর্যন্ত চৈত্র মাস পর্যন্ত 1367, তারপরে হচ্ছে 1368। জি স্বপন বাবু বুঝতেছেন কিনা? হ্যাঁ, বুঝতেছি শিওর? স্যার। মনে হচ্ছে না। হ্যাঁ, শিওর, আমি বলতে। আচ্ছা, এবার আপনি আরেকটা একটু বলেন বের করেন তাহলে তো যে জুনের 6 তারিখ কি বার? কিসের 6 তারিখ? জুন জুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুন। জুনের আপনার 6 তারিখ হচ্ছে যে স্যার মঙ্গলবার। 6 তারিখ হচ্ছে যে আর মঙ্গলবার। আপনার রোববার। মঙ্গলবার মঙ্গলবার। জি মঙ্গলবার। আর Tuesday। যার প্রশ্ন করছে তিনি উত্তর দিন। হ্যাঁ, বাংলা তারিখ কত? বাংলা 6 তারিখ তো আপনার এখানে তো 6 আপনার ওটা নিয়ে রোববার দেখাচ্ছে। এই তো 6, হ্যাঁ মঙ্গলবার দেখাচ্ছে। সুন্দর, আপনি পেয়েছেন তাহলে। তো মঙ্গলবার যদি পান, ওই দিনে বাংলা দেখাচ্ছে হচ্ছে 21 তারিখ রবি, 22 তারিখে সোম, 23 তারিখ হচ্ছে মঙ্গলবার। অর্থাৎ 23শে জ্যৈষ্ঠ, হ্যাঁ, কিন্তু 23শে জ্যৈষ্ঠ, 23-2 আছে কিন্তু। পেয়েছেন? কোথায় দেখছেন পাচ্ছি না। স্যার এটাকে 23 আরেকবার একটু রিপিট করুন স্যার। আমি যে এই কোনো একটা জুমে তারিখ জি স্যার। আমি বলতেছি, আপনারা বের করার চেষ্টা করেন ওখান থেকে। যে কোনো একটা তারিখ ধরেন, আমরা আগস্টের বের করব। আগস্টের 12 কি বার? 1961। 12ই আগস্ট 1961 কি বার? শনিবার। শনিবার কিভাবে স্যার। পেলেন আপনি বুঝায় দেন। হ্যাঁ একটু বুঝিয়ে দেন। স্যার স্যার 13 এখানে আগস্টের 6 আছে রবিবার, আর 13 তারিখ আছে রবিবার, আর অথবা 13 এর তারিখ আগের আছে দিন রবিবার। হ্যাঁ, 12 তারিখ শনিবার। সবাই কি বুঝতে পেরেছেন? আগস্টের 6 তারিখ রবিবার, 13 তারিখ হচ্ছে রবিবার। তাহলে আমি 12ই আগস্ট বলেছি 1961, এদিন শনিবার। মোবাইলের ক্যালেন্ডারে গিয়ে ক্লিক করে দেখেন যে 12ই আগস্ট 1961 শনিবার কিনা। স্যার ক্যালেন্ডারে একটু এখানে টান। স্যার কেউ এখানে একটু বলতে শনিবারটা পারেন? পেলাম স্যার। তাহলে হ্যাঁ, বাংলা সংখ্যা দাঁড়াবে স্যার 1367। না, 1368 1368 সাল হবে। হবে। 68 দাদা, 1368। 68 1368 হবে। কারণ 14 এপ্রিলের পরে সাল চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এখানে বাংলা আসবে তাহলে কত? 27শে 27শে শ্রাবণ শনিবার। দেখেন, 12ই আগস্ট সমান হচ্ছে 27শে শ্রাবণ শনিবার। আমি স্যার কেউ একটু মোবাইলে ক্যালেন্ডার বের করে দেখতে পাচ্ছেন না? এটা তো স্যার একটু আমি দেখার দুঃখিত। দরকার। স্যার আমি দুঃখিত, কারণ আপনার এই 5 মিনিটের মতো সময় আমি জুমের কারণে অ্যাটেন্ড থাকতে পারি নাই, যার জন্য বুঝতে পারতেছি না। স্যার আমি কি স্ক্রিন শেয়ার দেবো? না, স্ক্রিন শেয়ার দিলে কি হবে? স্ক্রিন শেয়ারের কথা না, স্যারের কথাগুলো তো মেমোরিতে আচ্ছা, ঢুকতে হবে। আর একজন স্যারের বলেন কথাগুলো এই যে যদি 6ই মেমোরিতে আগস্ট না ঢুকে রবিবার তাহলে কিভাবে তো পেলেন? আপনার একজন বলেন হ্যাঁ, 6ই আগস্ট কিভাবে এটা হচ্ছে রবিবার পেলেন? বিষয়। 6ই আগস্ট রবিবার, এখানে দেখেন আগস্টের 6 দেওয়া আছে, তো এইটা ক্যালেন্ডারটা শুরু হয়েছে, উপরে সানডে লেখা আছে, সানডে মানে হচ্ছে রবিবার। হ্যাঁ, কিন্তু এখানে নিচে তো আসলে 1 তারিখ দেখতে পাচ্ছি। দাদা আমি কোথায়? একটু ওটা বলি তো দাদা। 1 তারিখ, ওটা না, ওটা তো আপনার ওই যে ডিগ্রি দেওয়া ওটা। আচ্ছা, এটা ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, এই অংশটার মধ্যে অ্যাটেন্ড ছিলাম না। হ্যাঁ, তারপরে 6 তারিখ রবিবার বুঝতে ওই পারলাম। ওটা হচ্ছে এক হচ্ছে ওটা সাইন, ওটা ডিগ্রি না, ঠিক ওই আছে, এক সাইন, হ্যাঁ এক তারপরে সাইড, 19 হচ্ছে ডিগ্রি। হ্যাঁ, হ্যাঁ ক্লিয়ার। ডিগ্রি আর মিনিট 47 মিনিট হচ্ছে মিনিট। মিনিট ক্লিয়ার। 6 তারিখ আর রবিবার। এখানে হ্যাঁ, এরপর আগস্টের পাশে দেখেন 6 আছে, হ্যাঁ আগস্টের পাশে 6 আছে না? আছে। এইবার তাহলে এই যে রবিবারটা হচ্ছে 6 তারিখ, এটাই ফার্স্ট ঘর, এটা 6 একজনে তারিখ। যদি আরেকজনকে একটু তারপরে সহযোগিতা পরে না করে, সোমবার আর যদি হচ্ছে ভিডিও 7 অফ তারিখ। থাকে, তাহলে এটা আর শেখানোর ইচ্ছা জাগে বলেন? হ্যাঁ, হ্যাঁ কিন্তু স্যার, ওই যে সেটা বুঝতেছি না। হ্যাঁ রিভিউ হচ্ছে স্যার।
হ্যাঁ, আর আপনার সাইন ডিগ্রি মিনিটটা হৃদয়দা কি ক্লিয়ার, বুঝতে 6 পারছেন? তারিখ রবিবার ক্লিয়ার, 21 এবং 4। এবার 21 সাইন আর 4 ডিগ্রি দাদা মিনিটে ভাই। আগে হ্যাঁ, না, যে যদি কেউ জিজ্ঞেস করে, ধরেন আপনাদের কাছে একটি জিনিস ভালো করে আগে বোঝেন, ধরেন আপনাদের বলা হলো যে সেপ্টেম্বরের 1 সেপ্টেম্বর আমার ছেলের জন্ম। এইবার 1 সেপ্টেম্বর কি বার পড়ে দেখেন, রবিবার। বৃহস্পতিবার পড়বে। কেন 0109 বৃহস্পতিবার? 1961 1 সেপ্টেম্বর 1961 কি বার শুক্রবার পড়ে? পড়বে স্যার, শুক্রবার পড়বে। শুক্রবার। এই দেখেন, এই এই যে ক্যালেন্ডারে দেখেন শুক্রবার, এইভাবে দেখাচ্ছে। শুক্রবার। কিন্তু দেখছেন স্যার আমরা যেখানে দেখছি এখানে দেখছি রবিবার। এটা কই এটা রবিবার? ক্লিয়ার। আরে সেপ্টেম্বরের আপনি 3 তারিখ দেখছেন না রবিবার। হৃদয়দা, হৃদয়দা বুঝার চেষ্টা করুন, আপনি না বুঝে কথা বলতেছেন তো। শুধু কথা বলেন না, এই জন্য যে এখানে যারা ভিডিও অফ করে বসে রয়েছেন তারা বুঝতেছেন কিনা আমি তো বুঝতেছি না। যেমন স্বপন বাবু আঙ্গুল দিয়ে রেখেছেন, আমি বুঝতে পারতেছি যে উনি ধরতে পারতেছেন না। গুরুজি আমার কাছে তো বুঝে বই তো তারপরে নাই, কথা কিভাবে বলেন। বলবো? আপনাদের এই জন্য বললাম যে আপনারা বুঝতেছেন না। দেখেন সেপ্টেম্বরে আছে একটুখানি 3 মাথাটা তারিখ। ঠান্ডা করে ওইখানে বোঝার চেষ্টা করেন, এটা খুবই সহজ। হৃদয়দা, কোনো কঠিন বিষয় না, এটা একেবারে সহজ। সাবজেক্ট সেপ্টেম্বরের 1 হ্যাঁ, তারিখ বললেন। সেপ্টেম্বরের এখানে 3-17-5, এটা বাংলা তারিখে আপনার লেখা আছে তো, পরিষ্কার হ্যাঁ, লেখা আছে 5। তাহলে 3 তারিখে আছে 17ই ভাদ্র। হ্যাঁ, হ্যাঁ, তাহলে 1 তারিখে মানে উপরের লাইনে যেতে হবে। 1 তারিখে উপরের লাইনে গেলে তাহলে আমরা শুক্রবার পাচ্ছি। এইবার এখানে যদি বলি শুক্রবারে চন্দ্রস্ফুটটা কত আছে ওখানে দেখেন তো। স্যার দেখি আমি একটু কত কথা দিচ্ছে। বলে নিছি স্যার, 1 মিনিট কথা বলে নি স্যার। হ্যাঁ, মানে এলোপাতারি আমরা কথা না বলি, ঠিক আছে? আমরা আগে স্যারের কথাগুলো শুনি, যে একটু না বোঝার বুঝে সে চেষ্টা হাত করি। উঁচু করি, কথা না বলে। হ্যাঁ স্যার, এটাই স্যার। এলোপাতারি হ্যাঁ, কথা আমরা বললে বুঝতে সবাই আমি বুঝতে মুখ অসুবিধা চাচ্ছি আছে। দেখলে ভাই, আমরা বুঝবো যে কথা কে বলতে বোঝেন রাজি নাই। না। স্যারের কথা আমরা শুনি আগে। আগে যে যে এই ক্লাসগুলো করবেন সে কয়জন ভিডিও অন করে বসে, আর যে করবেন না সে লিভ নেন, দরকার নেই। দেখেন এবার 1 সেপ্টেম্বর যদি আমি বলি চন্দ্রস্ফুট কত আছে, দেখেন উপরেই কিন্তু লেখা আছে যে নিরিওনা লং অফ মুন at 5:30 AM IST। দেখেছেন তো? 5টা 30 মিনিটের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের চন্দ্রস্ফুট দেওয়া রয়েছে। তো চন্দ্রস্ফুট আমরা যদি বলি 1 সেপ্টেম্বরের সকাল 5টা 30-এ চন্দ্রস্ফুট কোথায়, তাহলে এখান থেকে কি বের করবো না? এখানে কিন্তু দেওয়া রয়েছে। এইখানে এটাই আকসাইন 3 ডিগ্রি 29 মিনিট। হ্যাঁ, এক এক এইবার ডিগ্রি কে এক কে এই ডিগ্রি এক তিন সাইন মিনিট 3 ডিগ্রি 29। 29 29 মিনিট আকসাইন কে কে হচ্ছে খুঁজে এখানে। পেয়েছেন বলেন, পাননি কে? আমি কে পারি না। পাননি? হাত জাগান। এক সাইন 3 ডিগ্রি 29 মিনিট খুঁজে পাবে কে? দেখেন কেউই পায়নি। পাইছি পাইছি আমি পেয়েছি স্যার, ওই পাইছি ফ্রাইডেতে স্যার। এই যে ফ্রাইডে তুমি হালকা তে। পাইনি, শিবু আমি পেয়েছি স্যার। নন্দী পাইনি। শেষের থেকে দ্বিতীয় লাইন, আপনি ওই দেখেন কলামে শেষ থেকে শুক্রবারে দ্বিতীয় লাইন। সোজা নেমে আসেন, 3 সেপ্টেম্বরের সোজা স্কেল ধরেন, এখানে স্কেল দরকার, বা একটি কাগজ ভাঁজ করে নিয়ে খাতার পরে ধরেন, মানে এই বইয়ের পরে ধরেন, এভাবে একটি কাগজ ভাঁজ করে স্কেল করে ফেলেন এমনি করে। এইবার সেপ্টেম্বরের 3 তারিখ দেওয়া আছে, তাহলে আমরা শুক্রবারের উপরের লাইনে গেলে এমনি তো 1 3 29 পাই সহজভাবে। এটা তো বলেছি বাম হুম। আঙ্গুল সবসময় চেপে দেওয়া থাকবে অ্যাপিমেরেস শিখতে গেলে। পেয়েছেন? হ্যাঁ, পাইছি স্যার। হ্যাঁ সুন্দর। একদম আচ্ছা নিচের স্যার। উপরের নিচের থেকে দ্বিতীয় লাইনটা 1 3 29, এটাই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক এইটা তিন হচ্ছে উনত্রিশ সকাল 5টা 30 মিনিটের চন্দ্রস্ফুট, অর্থাৎ এই দিন হচ্ছে বৃষ রাশিতে 3 ডিগ্রি 29 মিনিটে চন্দ্র আছে। মিনিট। সফটওয়্যারে হ্যাঁ, ক্লিক করেন এবার। কার হাতে সফটওয়্যার আছে? নীরজ বাবু, সফটওয়্যারে ক্লিক করেন, ক্লিক করে সফটওয়্যারটা দেখায় দেন ওনাদের। এইবার হচ্ছে 1 সেপ্টেম্বর 1961। ও আমি দেখাই, সুবিধা হবে। আমরা শিখবো কিনা 01091961 হচ্ছে সকাল 5টা 30:05 30:00। এবার হচ্ছে ইন্ডিয়া।
এটা দিতে হবে দিল্লি, ইন্ডিয়া। মিউট করে রাখেন প্লিজ। এই স্যার দেখেন বৃষ চন্দ্র বৃষে আছে, এই দেখেন 3°28'42". ওই যে হ্যাঁ স্যার, এই দেখেন কৃত্তিকা সপ্তাহে নক্ষত্র। দেখেছেন, বোঝা যায় ওই যে চন্দ্র বৃষে আছে, বোঝা যায়, হ্যাঁ স্যার। দেখছেন? জি স্যার, হ্যাঁ বোঝা স্যার। যায় স্যার। তাহলে বৃষে সকাল 5টা 30 মিনিট ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে চন্দ্র আছে। এইবার আপনার কাছে এসে বললো যে আমার বাচ্চা জন্মগ্রহণ করেছে, কয় তারিখ নেবো আগে বলেন, সেই একটা তারিখ নিয়ে সেই তারিখ নিয়ে বের করি আমরা, যে কোনো একটা তারিখ নেই, বলেন কয় তারিখ নেবো, একজনে বলেন। উনিশশো 15 একষট্টি তারিখ সালের বলেন কয় স্যার, তারিখ 15 নেবো? তারিখ ধরেন স্যার। কোন মাসে? অক্টোবর মাসে স্যার, অক্টোবর মাসে কত নেবো? 15 তারিখ নেন। হ্যাঁ, 15 তারিখ তো সরাসরি রয়েছে, যেটা 15 তারিখ ও, রয়েছে সেটা বাঁচলেন কেন, মাঝখান থেকে বাঁচতে পারলেন না? আমি যে মাঝখানে বলতেছি কেন, আপনাদের 13 তারিখ শিখাচ্ছি। নেন স্যার, 13। শর্টকাট পথে হ্যাভি ম্যারেজ হবে না, এইটা আগে ধরেন। আচ্ছা, এইবার আমরা চলে যাই মার্চের 12, 13, 14, 15ই মার্চে গেলাম আমরা। লেখেন 15ই মার্চ 1961। আমার এখানে বোর্ড টোড সেটিং হয়নি আসলে। 15/03/1961। কিবার পরে দেখেন, এখান থেকে 15ই মার্চ 1961 বের করেন, কিবার পরে? বুধবার স্যার, বুধবার স্যার। হ্যাঁ, বুধবার। রবি সোম মঙ্গল বুধ। হ্যাঁ, এইবার আপনাদের সন্তানের জন্মগ্রহণ করেছে ধরে নেন বিকাল 5টায়। না, আমরা ওই যে 4টে পেজ পাঠাইছি ওর অনুযায়ী একটা টাইম নিই, ওখানকার উদাহরণের একটা টাইম নিই। দেখেন আপনাদের প্রথম ওই যে মোবাইলে পাঠিয়েছি, দেখেন বইয়ের পেজ, ওখান থেকে একটা পেজ নিই। আমি পাঠালাম কোনটা, প্রথমটাই তো ঢাকা 3টা 45 মিনিট, এটা তো আবার রাত্রে চলে গেল, পরের তারিখে চলে গেল। তারপরেরটা হচ্ছে লগ্ন নির্ণয়, রাত্র 11টা 50 মিনিট নিচ্ছি আপনাদের বোঝার জন্য। 11টা 50 মিনিট PM। জন্মস্থান আমরা কোথায় নেব? আপাতত কলকাতায় নিই, তারপরে আমরা বাংলাদেশের পরে যাবো। এটা লিখে নিন, সবাই খাতায় লিখে নিন যে 15ই মার্চ 1961 কলকাতায় যাবেন। লিখেছেন সবাই? স্যার এইবার এই দিন বাংলা তারিখ কত হবে? 15ই মার্চ 1961 বাংলা কত হবে? 8 তারিখ হবে তো। কত হবে? 8 তারিখ। আরে বাংলা কত তারিখ হবে বাংলা? 30 পনেরোই ফাল্গুন মার্চে স্যার। বাংলা কত তারিখ হবে? বাংলা স্যার 8 তারিখ হবে না।
এখানে একটা পয়লা খেলা আছে, আমি চৈত্র, কেন 15 তারিখ নিলাম আপনাদের বোঝানোর জন্য, ভেবে দেখেন। কথা হচ্ছে পয়লা যে চৈত্র হবে, আমাদের পয়লা মাসটা চৈত্র। ফাল্গুন মাস। ফাল্গুন মাস 30 না 31 আমরা কি জানি? না, না জানি স্যার। না, জানি না কিন্তু আপাতত কিন্তু আমরা জানি না যে এখানে ফাল্গুন মাস কয় দিনে। কিন্তু এখানেই কিন্তু দেওয়া রয়েছে যে ফাল্গুন মাস কয় দিনে। কিভাবে বুঝবো? বিষয়টা হচ্ছে 28শে ফাল্গুন হচ্ছে 12ই মার্চ, তাহলে 29 তারিখ হচ্ছে 13ই মার্চ, ওই মানে সরি 29শে ফাল্গুন হচ্ছে 13ই মার্চ, হ্যাঁ 29শে ফাল্গুন 13ই মার্চ। এইবার 30শে ফাল্গুন হচ্ছে 14ই মার্চ। 31শে ফাল্গুন হওয়ার কথা 15ই মার্চ, কিন্তু 31 তারিখ হবে না। কেন হবে না? দেখেন পরে 5ই চৈত্র আছে হচ্ছে রবিবার, রবিবার। দেখছেন 5ই চৈত্র রবিবার। তাহলে রবিবার। 5ই চৈত্র রবিবার হলে 4ঠা চৈত্র শনিবার, হুম তাই তো? হুম হুম 3রা চৈত্র শুক্রবার, হুম 2রা চৈত্র বৃহস্পতিবার, হুম। পয়লা চৈত্র হচ্ছে বুধবার। বুধবার, পয়লা পয়লা চৈত্র। চৈত্র, জি রাইট। সবাই বুঝতে পেরেছেন যে আমি কেন 15ই মার্চ নিলাম? জি আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। স্যার, এটা একটা ট্রিক্স কিভাবে বের করে ফেলবো আর কি, যে কতদিনে হ্যাঁ, মাকে যে দিছে। কোন মাসটা বাংলা মাস কত ছিল, সে যদি এসে বলে যে আমার 31শে ফাল্গুন ছিল, তাহলে আপনি কি মানবেন? এখানে তো পয়লা চৈত্র হচ্ছে। সে যদি এসে বলে আমার ছেলের জন্ম হচ্ছে পয়লা চৈত্র, ওই সরি 31শে ফাল্গুন 1367, তাহলে কি আপনি মানবেন? বলবেন না 1367 সালে কি 31শে চৈত্র ছিল? আগে বলেন। না, ছিল না, না, ওই ছিল 31শে না স্যার। ফাল্গুন ছিল? ছিল না, না। ছিল না। ধরেন সেই লোক এসে বললো আমার ছেলের জন্ম 31শে ফাল্গুন, বাংলা তারিখ নিয়ে আসছে সে 31শে ফাল্গুন 1300 কত 67 না 67 সাল, তেরোশো 67 সাল। সাতষট্টি 1367 এই দিন আমার ছেলে জন্মগ্রহণ করেছে 11টা 50 মিনিট রাত কলকাতায়। এইবার সর্বপ্রথম আপনার বলতে হবে না যে এই আপনার তারিখটাই ভুল আছে, বলতে হবে না কি বলতে হবে? নাকি? 31শে ফাল্গুন কি আছে, আদৌ আছে? আমাদের মাসে কি 31 আছে? নেই। না, না স্যার, বলতে ভুল দিতে পারবো স্যার, ভুল এই বলতে পারবো। মাসের ফাল্গুন তো ছিল 30 দিন। প্রথমেই আপনাদের এখানে দেখে বলতে হবে বাংলা তারিখ, যে বাংলা তারিখ নিয়ে আসবে। আমাদের তো 30 তারিখটায় যেতে হবে, তো বাংলা তারিখ নিয়ে আসলো 31শে ফাল্গুন 1367। দেখেন ওই যে লেখা দেখা যাচ্ছে। এই যা কি তারে তো যখন 31শে ফাল্গুন 1361 নিয়ে আসবে, তখন তো বলতে হবে যে 31শে ফাল্গুন 1367তে 31শে ফাল্গুন ছিল না। না হলে আপনারা 31শে ফাল্গুন যখন ধরবেন, তখন তো এখানে আবার বৃহস্পতিবার চলে আসবে, বুধবার পার হয়ে। তো বৃহস্পতিবারে তো অলরেডি ওই ইয়ে মানে চৈত্র মাসের 2 তারিখ পড়ে যাচ্ছে, 2 তারিখ স্যার। পড়তেছে না? জি এটি বোঝার আরেকটি উপায় আছে। কি উপায়? সেটি হচ্ছে রবির স্ফুট অনুযায়ী বোঝা যাবে যে বাংলা মাস কখন কোথায় যাবে, সেটাও কিন্তু এখান থেকে বুঝতে হবে। অর্থাৎ রবি ঘর চেঞ্জ না করলে, অর্থাৎ 30 ডিগ্রি পূর্ণ না হলে মাস শেষ হয় না। এটাও একটা নোট করে নিতে পারেন যে বৈশাখ মাসের মেষ রাশিতে রবি 30 ডিগ্রি শেষ হবে, তারপরে জ্যৈষ্ঠ মাস শুরু হবে। আবার জ্যৈষ্ঠ মাসের রবি বৃষ রাশি 30 ডিগ্রি শেষ হবে, তারপর আষাঢ় মাস শুরু হবে। অর্থাৎ রবির ডিগ্রি 30 পূর্ণ না হলে কখনোই একটি মাস হবে না, সৌর মাস পরের মাসে যাবে না। এখানে কিন্তু আরো একটু কথা আছে, মতান্তরের কথাটা কিন্তু শুনে নিতে হবে। যদিও সৌর মাস হবে না, কিন্তু আমরা তো চান্দ্র মাস অনুযায়ী সকল কিছুই দৃক সিদ্ধান্ত পঞ্জিকা ব্যবহার করি, সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা তো ব্যবহার করি না। সেক্ষেত্রে কোনো কোনো মাসে রবি কিন্তু দেখা যাচ্ছে 31শে মাস তারিখে রবি পরবর্তী গৃহে চলে যেতে পারে। সেক্ষেত্রে সংস্কার কর্মাদি বা ধরুন যে মাসের সেটাকে কি বলে সংক্রান্তি, সংক্রান্তিটা কিন্তু তখন আগের দিনে পড়ে। একটু আপনারা চলে যান সেই শ্রাবণ মাস,
সেই পঞ্জিকার শ্রাবণ মাসে চলে যান। দেখেন শ্রাবণ মাসের শেষ তারিখ মানে 422 নাম্বার পৃষ্ঠা, এটাও একটু জেনে আসার দরকার কেন হ্যাপি ম্যারেজ দরকার। দেখেন এখানে শ্রাবণ মাস কিন্তু 32-এ পড়েছে, ইংরেজি কোনো মাস কিন্তু 32-এ নেই, বাংলা শ্রাবণ মাস 32 দিনে। দেখেন 32 দিনে বিষ্ণুপদী সংক্রান্তি আছে 422 পৃষ্ঠায়। এইখানে একটু দেখতে হবে, এই 422 পৃষ্ঠার বক্সের ভিতর দেখেন দেখেছেন? রবি 29 ডিগ্রি হ্যাঁ, রবি 46 মিনিট। আছে। দেখেন রবি আছে, দণ্ড আছে 14-26, আর ঘ আছে 11:31-35, মানে 11টা 31 মিনিট 35 সেকেন্ড পরে রবি সিংহ রাশিতে গেছে, মানে 10-0 অর্থাৎ সিংহ রাশিতে গেছে। দেখেন রবি সিংহ রাশিতে গেছে বেলা 11টা 31 মিনিট 35 সেকেন্ড পরে। তাহলে শ্রাবণ মাসে একদিন বেশি নিল কেন? স্যার তিথির কারণে স্যার। হ্যাঁ, শুধু তিথির কারণ নাই, এ জায়গায় বিশাল কারণ রয়ে গেছে, যেটা আমাদের ওই পঞ্জিকা দেখা শিখতে গেলে এই জিনিসগুলো কিন্তু লাগবে। শুধু তিথির কারণে না, অনেক কারণের ভিতর কিন্তু লুকায়িত রয়েছে, যে কেন আমার এই মাসটিতে আমার রবি যাচ্ছে বেলা 11টা 31 মিনিট 35 সেকেন্ডে, আমার দিন তো শেষ হচ্ছে হচ্ছে সূর্য ডুববে, তারপরে সূর্য ডুবতেছে কয়টায়? 6টা 34 মিনিট 47 সেকেন্ডে। দেখেন 421 নাম্বার পৃষ্ঠা, সূর্য অস্তের টাইম দেখেন। ওই সরি, সূর্যোদয় টু সূর্যোদয় মানে সরি 5টা 45 মিনিট 11 সেকেন্ডে হচ্ছে সূর্যোদয়। তাহলে পরের দিন মানে ভাদ্র মাসের 1 তারিখে সূর্যোদয়ের আগ পর্যন্ত তো আমার এই 32-এ শ্রাবণ থাকছে, থাকছে না? হ্যাঁ স্যার, সূর্যোদয়ের আগ পর্যন্ত। তাহলে সূর্যোদয় পয়লা ভাদ্র হচ্ছে 427 নাম্বার পৃষ্ঠায় আছে, দেখেন 5টা 45 মিনিট 29 সেকেন্ড। এর আগ পর্যন্ত তো এই 32-এ শ্রাবণই থেকে যাচ্ছে, কিন্তু রবি বেলা 11টার সময় কিন্তু রবি চলে গেছে, 11টা 31 মিনিটে কিন্তু রবি চলে গেছে, তার পরের অংশ কিন্তু আর শ্রাবণ মাস থাকলো না। বেলা 11টা 35 মিনিট 31 মিনিট 35 সেকেন্ডের পর কিন্তু আর শ্রাবণ মাস থাকছে না। তাহলে বিষ্ণুপদী সংক্রান্তিটা কখন হলো? যান এইবার দেখেন 422 নাম্বার পৃষ্ঠায় পড়েন একটু, 422 বিষ্ণুপদী সংক্রান্তি 422 পঞ্জিকার 422। আমার তো মনে হয় না যে আমি আমার জীবনে এত ছোট ছিলাম, মনে হয় না। হ্যাঁ 422-এ আছে স্যার। হ্যাঁ বিষ্ণুপদী বিষ্ণুপুরী সংক্রান্তি আছে। সংক্রান্তি। হ্যাঁ আছে স্যার। বিষ্ণুপদী সংক্রান্তি খুঁজে পেতে যদি শিবুর চন্দ্র নন্দী এত সময় লাগে? হ্যাঁ রেডি আছে স্যার, রেডি আছে স্যার। আচ্ছা পাইছেন? আচ্ছা পাইছি। 14 দিবা 14-26 দেখেন, ওই সেই বক্সের ভিতরে 14-26 মানে 14 দণ্ড 26 পল, 26 পর সাথে ঘ আছে 11টা 31 মিনিট 35 সেকেন্ড 35 সময়। সেকেন্ড। হ্যাঁ সূর্য সংক্রমণাৎ সর্বং দিনং পুণ্যম। সূর্যোদয় 5টা 45 মিনিট 11 সেকেন্ড সময়াৎ পরং, অপরাহ্ন 5টা 55 মিনিট 35 সেকেন্ড সময় পর্যন্ত পুণ্যতম। পূর্ণতরম। তাহলে পূর্ণতরম তো সূর্যোদয় থেকে সূর্যাস্ত থাকলো, কিন্তু রবি সংক্রমণ করে ফেলেছে কিন্তু 11টা 31 মিনিট 35 সেকেন্ডে। হুম। তাহলে এই ধ্রুবগণের সংক্রমণাৎ মন্দার সংক্রান্তিরিয়ম, এ একসাথে ধরলে আপনাদের মাথায় ধরবে না, আমরা ওই অ্যাফিমেরিস নিয়েই থাকি, মাস নিয়ে জি পরে যাই। জি স্যার জি। আচ্ছা আমরা এই দিন আসি আগে, দেখি এইটা যদি সহজে বুঝতে পারেন তখন পঞ্জিকায় ধরবো। তাহলে আমাদের সময় নিলাম কিন্তু 15ই মার্চ 1961, মানে রাত্র 11টা 50 মিনিটে কলকাতায় জন্ম। তাহলে এই দিন বারটা কি? 12 13 14 বুধবার স্যার, বুধবার। বুধবার।
বুধবারের চন্দ্রস্ফুট আছে দেখেন 10 sin 6 ডিগ্রি 25 মিনিট, 10 6 25, 15 স্যার। 15 মার্চ 10 15 মার্চ sin 6 ডিগ্রি 25 মিনিট। এই হচ্ছে মিনিট, এই ডিগ্রি, এই হচ্ছে সাইন। এতে আছে চন্দ্র, এটা কুম্ভের কত? সকাল 5টা 30 AM, এই সময় চন্দ্রস্ফুট আছে, তাই তো? এটা অবস্থা। যে চন্দ্রস্ফুটটা আছে ওটা কোন সময়? সকাল 5টা 30 AM এর না? হ্যাঁ সকাল 5টা 30 স্যার। তাহলে আমাদের জন্ম কখন? আর রাত 11টা 50-এ। রাত 11টা 50। তাহলে হ্যাঁ স্যার, চন্দ্র কি এর থেকে ডিগ্রিতে বাড়বে না কমবে? বাড়বে। কতটুকু বাড়বে? সেটি তো খুঁজে বের করতে হবে স্যার, মানে অঙ্ক কি করে করে বের বের করতে করতে হবে। হবে? অঙ্ক করে বের করতে হবে। এটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি স্যার। ওই দিনে চন্দ্রের গতি নির্ণয় করে যে কত ঘন্টা ব্যবধান আছে সেই অনুযায়ী করতে পারি, অথবা পরের দিনের ওই টাইমের স্ফুট থেকে যে সময়টুকু বাকি আছে ওইটা আগায় নিয়ে আসতে পারি স্যার। হ্যাঁ, দুইভাবে করতে পারি। তাহলে এইটা হচ্ছে, লেখেন আপনারা 15 মার্চ 1961 হচ্ছে আমরা এই সকালবেলা 5:30টার চন্দ্রস্ফুট পেলাম। তাহলে আমরা 16 তারিখের সকালবেলা চন্দ্রস্ফুটে যাব। 16 তারিখ, 16 মার্চ, 16/3/1961 সকাল 5:30টার চন্দ্রস্ফুট কত আছে দেখেন। 16 তারিখে হচ্ছে স্যার 21 ডিগ্রি 9 মিনিট। 10 সাইন বলতে হবে, 10 10 সাইন 21 ডিগ্রি কত মিনিট? 9 মিনিট। 9 মিনিট। হ্যাঁ 9 মিনিট স্যার, 9। 9 মিনিট। এইটাকে আমরা বিয়োগ করলে কি পাবো বলেন? বিয়োগ করলে কি পাবো? এর থেকে বিয়োগ করলে স্যার ওই সময় গতিটা চন্দ্রের বলতে গতিটা পেয়ে যাবো। 24 ঘন্টার ঘন্টা চন্দ্রের গতি পাবো না? জি স্যার, গতি চন্দ্রের সঞ্চালন টাইমটা পেয়ে যাবো আর কি। এইটা যেহেতু 16 মার্চ 1961 আর এই হচ্ছে 15 মার্চ 1961, তাহলে 16 তারিখ থেকে 15 তারিখ যদি বিয়োগ করি, তার জন্য 16 তারিখ আমি উপরে লিখলাম যে আমার বিয়োগ করার সুবিধার্থে। যদি বিয়োগ করি তাহলে 24 ঘন্টার চন্দ্রের গতি পাবো না? পাবো? জি পাবো হ্যাঁ পাবো। স্যার। জি তাহলে স্যার, বিয়োগ পাওয়া করে যাবে ফেলি স্যার। আমরা। চোদ্দ ডিগ্রি 44 মিনিট। স্যার 14:44 হবে স্যার। 14 কত হবে? 14 ডিগ্রি 44 মিনিট। ও 44 হবে। হ্যাঁ, সবার হয়েছে 14 মিনিট 44। ওই 14 ডিগ্রি 44 মিনিট হয়েছে। কি করে হলো? কি করে হলো বলেন? পরের দিনে বিয়োগ করা পরের দিনের হয়েছে স্ফুট 10 থেকে ডিগ্রি। আগের দিনের স্ফুট মাইনাস করে। এইটা হচ্ছে মিনিট। মিনিট মানে 0 9 আছে মানে 69 মিনিট। সহজ ভাবে একটু বলেন, এখানে লিখলাম, দেখি একটু অন্য কালি ব্যবহার। একটা বুঝলে পরেরটা সহজে বুঝে ফেলবেন। 6 9 69 মিনিট। 69 থেকে 25 বাদ দেন, কত হয়? 44। 69 থেকে 25 ওরা কি আর বাদ মিউট দিলে আছে? কত হয়? একজন স্যারকে সহযোগিতা করেন, বাকিরা একটু মিউট রাখেন না ভাই। বলেন, স্যারের কথা তো শুনতে পাই না তো ভাই। 25 বিয়োগ করলে কি 44 হয়? হ্যাঁ 44 হয়। হয় স্যার। হ্যাঁ, যদি হয় তাহলে হাতে কি 1 থাকে? যেহেতু এখানে মিনিট কম আছে তাহলে হাতে 1 আসে না? ডিগ্রি একটা বেরিয়ে আসে না? জি স্যার, আসে স্যার। আসলে তাহলে 7 হবে, 7 আর কত 21 হবে, তাহলে 14। এবার এখানে হাতে কিছু নেই, 10 সাইন
14°44', কিন্তু আমাদের 10 তো দেওয়ার দরকার নেই, আমার চন্দ্র এগোচ্ছে হচ্ছে 14°44'। দেখেন বুঝেছেন কিনা, সবাই বুঝেছেন কিনা? ডিগ্রির অল্প বেশি স্বপন কিন্তু। বাবু, হ্যাঁ স্যার। আপনি হ্যাঁ একটু স্যার। স্যার এদিকে